বিএনপির কারা মনোনয়ন পেলেন কোন আসনে? পঞ্চগড় ১ আসনে ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিন। পঞ্চগড় ২ আসনে মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন আজাদ। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ২ আসনে নাম ঘোষণা করা হয়নি। ঠাকুরগাঁও ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। দিনাজপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। দিনাজপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাদিক রিয়াজ। দিনাজপুর ৩ আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়া। দিনাজপুর ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া। দিনাজপুর ৫ আসনে কোনো নাম ঘোষণা করা হয়নি। দিনাজপুর ৬ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক AZM জাহিদ হোসেন। নীলফামারী ১ আসনেও নাম ঘোষণা করা হয়নি। নীলফামারী ২ আসনে মনোনয়ন পেয়েছেন AH মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল। নীলফামারী ৩ আসনে নাম ঘোষণা করা হয়নি। নীলফামারী ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গফুর সরকার। লালমনিরহাট ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাসান রাজি প্রধান। লালমনিরহাট ২ আসনে কোনো নাম ঘোষণা করা হয়নি। লালমনিরহাট ৩ আসনে মনোনয়ন পেয়েছেন আসাদুল হাবিব দুগু। রংপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন। রংপুর ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী সরকার। রংপুর ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শামসুজ্জামান সামু। রংপুর ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ এমদাদুল হক বরসা। রংপুর ৫ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বানী। রংপুর ৬ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। কুড়িগ্রাম ১ আসনে মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম রানা। কুড়িগ্রাম ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোবাদ। কুড়িগ্রাম ৩ আসনে মনোনয়ন পেয়েছেন তানবিরুল ইসলাম। কুড়িগ্রাম ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান। গাইবান্ধা ১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার জিয়ারুল ইসলাম মোহাম্মদ আলী। গাইবান্ধা ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আনিসুজ্জামান খান বাবু। গাইবান্ধা ৩ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। গাইবান্ধা ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শামীম কায়সার। গাইবান্ধা ৫ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফারুক আলম সরকার। জয়পুরহাট ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাসুদ রানা প্রধান। জয়পুরহাট ২ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল বারী। বগুড়া ১ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী রফিকুল ইসলাম। বগুড়া ২ আসনের কোনো নাম ঘোষণা করা হয়নি। বগুড়া ৩ আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল মুহিত তালুকদার। বগুড়া ৪ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন। বগুড়ার ৫ আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া ৬ আসনে মনোনয়ন পেয়েছেন তারেক রহমান। বগুড়ার ৭ আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়া। চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। নওগাঁ ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। নওগাঁ ২ আসনে মনোনয়ন পেয়েছেন শামসুজ্জোহা খান। নওগাঁ ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফজলে হুদা বাবু। নওগাঁ ৪ আসনে মনোনয়ন পেয়েছেন ইকরামুল বারী টিপু। নওগাঁ ৫ আসনের নাম ঘোষণা করা হয়নি। নওগাঁ ৬ আসনে মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। রাজশাহী ১ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শরীফ উদ্দিন। রাজশাহী ২ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান মিনু। রাজশাহী ৩ আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিকুল হক মিলন। রাজশাহী ৪ আসনে মনোনয়ন পেয়েছেন DMD জিয়াউর রহমান। রাজশাহী ৫ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম। রাজশাহী ৬ আসনে মনোনয়ন পেয়েছেন আবু সাহিদ চাঁদ। নাটক ১ আসনে মনোনয়ন পেয়েছেন ফারজানা শারমিন। নাটক ২ আসনে মনোনয়ন পেয়েছেন নুহুল কুদ্দুস তালুকদার ধুরু। নাটক ৩ আসনের নাম ঘোষণা করা হয়নি। নাটক ৪ আসনে
আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ। সিরাজগঞ্জ 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। সিরাজগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন বিপি আইনুল হক। সিরাজগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন এম আকবর আলী। সিরাজগঞ্জ 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সিরাজগঞ্জ 6 আসনে মনোনয়ন পেয়েছেন এম এ মুহিত। পাবনার 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। পাবনার 2 আসনে মনোনয়ন পেয়েছেন এ কে এম সেলিম রেজা হাবিব। পাবনার 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাসান জারিফ তুহিন। পাবনার 4 আসনে মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। পাবনার 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। মেহেরপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন মাসুদ ওগুন। মেহেরপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আমজাদ হোসেন। কুষ্টিয়া 1 আসনে মনোনয়ন পেয়েছেন রেজা আহমেদ। কুষ্টিয়া 2 আসনে মনোনয়ন পেয়েছেন রাগিব রউফ চৌধুরী। কুষ্টিয়া 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জাকির হোসেন সরকার। কুষ্টিয়া 4 আসনে মনোনয়ন পেয়েছেন সৈয়দ মেহেদি আহমেদ রুমি। চুয়াডাঙ্গা 1 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শরীফুজ্জামান। চুয়াডাঙ্গা 2 আসনে মনোনয়ন পেয়েছেন মাহমুদ হাসান খান। ঝিনাইদহ 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঝিনাইদহ 2 আসনের নামও ঘোষণা করা হয়নি। ঝিনাইদহ 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদি হাসান। ঝিনাইদহ 4 আসনের নাম ঘোষণা করা হয়নি। যশোর 1 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মফিকুল হাসান তৃপ্তি। যশোর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোসাম্মদ সাবিরা সুলতানা। যশোর 3 আসনে মনোনয়ন পেয়েছেন অনিন্দ ইসলাম অমিত। যশোর 4 আসনে মনোনয়ন পেয়েছেন টি এস আইয়ুব। যশোর 5 আসনের নাম ঘোষণা করা হয়নি। যশোর 6 আসনে মনোনয়ন পেয়েছেন কাজী রওয়ান কুল ইসলাম। মাগুরা 1 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মনোয়ার হোসেন। মাগুরা 2 আসনে মনোনয়ন পেয়েছেন নিতাই রায়চৌধুরী। নগাঁওয়ের 1 আসনে মনোনয়ন পেয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম। নগাঁওয়ের 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। বাগেরহাট 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। বাগেরহাট 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। বাগেরহাট 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। খুলনা 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। খুলনা 2 আসনে মনোনয়ন পেয়েছেন রজনুল ইসলাম মঞ্জু। খুলনা 3 আসনে মনোনয়ন পেয়েছেন রকিবুল ইসলাম বকুল। খুলনা 4 আসনে মনোনয়ন পেয়েছেন আজিজুল বাড়ি হেলাল। খুলনা 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আসগর। খুলনা 6 আসনে মনোনয়ন পেয়েছেন মনিরুল ইসলাম বাড়ি। সাতক্ষীরার 1 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব। সাতক্ষীরা 2 আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল রৌফ। সাতক্ষীরা 3 আসনে মনোনয়ন পেয়েছেন কাজী আলাউদ্দিন। সাতক্ষীরা 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। বরগুনা 1 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ রজুল ইসলাম মৌরা। বরগুনা 2 আসনে মনোনয়ন পেয়েছেন নুরুল ইসলাম মনি। পটুয়াখালী 1 আসনে মনোনয়ন পেয়েছেন এয়ার বাইশ মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পটুয়াখালী 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। পটুয়াখালী 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। পটুয়াখালী 4 আসনে মনোনয়ন পেয়েছেন এ বি এম মোশাররফ হোসেন। ভোগা 1 আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম রবি আলমগীর। ভোগা 2 আসনে নমিনেশন পেয়েছেন মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। ভোগা 3 আসনে মনোনয়ন পেয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ভোগা 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বরিশাল 1 আসনে মনোনয়ন পেয়েছেন জহিরউদ্দিন স্বপন। বরিশাল 2 আসনে মনোনয়ন পেয়েছেন সরদার শরীফুদ্দিন আহমেদ সান্টু। বরিশাল 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। বরিশাল 4 আসনের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ রাজীব আহসান। বরিশাল 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার। বরিশাল 6 আসনে মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন খান। ঝালকাঠি 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঝালকাঠি 2 আসনে মনোনয়ন পেয়েছেন ইসরাত সুলতানা ইরান বুট্টু। পিরোজপুর 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। পিরোজপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন আহমেদ হোসেন মঞ্জুর। পিরোজপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ নুরুল আমিন দুলাল। টাঙ্গাইল 1 আসনে মনোনয়ন পেয়েছেন ফকির মাহমুদ আনাম স্বপন। টাঙ্গাইল 2 আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম পিন্টু। টাঙ্গাইল 3 আসনে মনোনয়ন পেয়েছেন এস এম ওবায়দুল হক নাসির। টাঙ্গাইল 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান মতিন। টাঙ্গাইল 5 আসনের নাম ঘোষণা করা হয়নি। টাঙ্গাইল 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ রবিউল আউয়াল রাবডু। টাঙ্গাইল 7 আসনে মনোনয়ন পেয়েছেন আবুল কালাম আজাদ সিদ্দিকী। টাঙ্গাইল 8 আসনে মনোনয়ন পেয়েছেন আহমেদ আজম খান। জামালপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন এম রশিদুজ্জামান
সাইফুজ্জামান মির্জা। জামালপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন এই সুলতান মাহমুদ বাবু। জামালপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবু। জামালপুর 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম। জামালপুর 5 আসনে মনোনয়ন পেয়েছেন শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। শেরপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন সানসিরা জেবরিন। শেরপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফাহিম চৌধুরী। শেরপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল। ময়মনসিংহ 1 আসনে মনোনয়ন পেয়েছেন সৈয়দ ইমরান সাহেল। ময়মনসিংহ 2 আসনে মনোনয়ন পেয়েছেন মুতায়ার হোসেন তালুকদার। ময়মনসিংহ 3 আসনে মনোনয়ন পেয়েছেন এম ইকবাল হোসেন। ময়মনসিংহ 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ। ময়মনসিংহ 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জাকির হোসেন। ময়মনসিংহ 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আক্তারুল আলম। ময়মনসিংহ 7 আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। ময়মনসিংহ 8 আসনে মনোনয়ন পেয়েছেন লুৎফুল্লাহ মাজেদ। ময়মনসিংহ 9 আসনে মনোনয়ন পেয়েছেন ইয়াসের খান চৌধুরী। ময়মনসিংহ 10 আসনে নাম ঘোষণা করা হয়নি। নেত্রকোনা 1 আসনে ব্যারিস্টার কায়সার কালাম। নেত্রকোনা 2 আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল মোহাম্মদ আনোয়ারুল হক। নেত্রকোনা 3 আসনে মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম হিলারি। নেত্রকোনা 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ লুৎফুজ্জামান বাবর। নেত্রকোনা 5 আসনের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবু তাহের তালুকদার। কিশোরগঞ্জ 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। কিশোরগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন। কিশোরগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার ওসমান ফারুক। কিশোরগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফজলুর রহমান। কিশোরগঞ্জ 5 আসনের নাম ঘোষণা করা হয়নি। কিশোরগঞ্জ 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শরীফুল আলম। মানিকগঞ্জ 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। মানিকগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন মইনুল ইসলাম খান। মানিকগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন আফরোজা খান রিতা। মুন্সিগঞ্জ 1 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মুন্সিগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান সিনহা। মুন্সিগঞ্জ 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 1 আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আফাক। ঢাকা 2 আসনে মনোনয়ন পেয়েছেন আমানুর রহমান। ঢাকা 3 আসনে মনোনয়ন পেয়েছেন গগেশ্বর চন্দ্র রায়। ঢাকা 4 আসনে মনোনয়ন পেয়েছেন তানভীর আহমেদ রবিন। ঢাকা 5 আসনে মনোনয়ন পেয়েছেন নবিউল্লাহ রবি। ঢাকা 6 আসনে মনোনয়ন পেয়েছেন ইস্তাক হোসেন। ঢাকা 7 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 8 আসনে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। ঢাকা 9 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 10 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 11 আসনে মনোনয়ন পেয়েছেন এম এ কায়ুম। ঢাকা 12 আসনে মনোনয়ন পেয়েছেন সাইফুল আলম নিয়ব। ঢাকা 13 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 14 আসনে মনোনয়ন পেয়েছেন সানজিদা ইসলাম তুগি। ঢাকা 15 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। ঢাকা 16 আসনে মনোনয়ন পেয়েছেন আমিনুল হক। ঢাকা 17 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 18 আসনের নাম ঘোষণা করা হয়নি। ঢাকা 19 আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। ঢাকা 20 আসনের নাম ঘোষণা করা হয়নি। গাজীপুর 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। গাজীপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন এম মঞ্জুরুল করিম রনি। গাজীপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর 4 আসনে মনোনয়ন পেয়েছেন শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর 5 আসনে মনোনয়ন পেয়েছেন ফজলুল হক মিলন। গাজীপুর 6 আসনের নাম ঘোষণা করা হয়নি। নরসিংদী 1 আসনে মনোনয়ন পেয়েছেন খায়রুল কবির খোকন। নরসিংদী 2 আসনে মনোনয়ন পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। নরসিংদী 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। নরসিংদী 4 আসনে মনোনয়ন পেয়েছেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নরসিংদী 5 আসনে মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকু। নারায়ণগঞ্জ 1 আসনে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান বুইয়া দীপু। নারায়ণগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম আসাদ। নারায়ণগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আজাহুল ইসলাম মান্নান। নারায়ণগঞ্জ 4 আসনের নাম ঘোষণা করা হয়নি। নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাসুদুজ্জামান। রাজবাড়ী 1 আসনে মনোনয়ন পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। রাজবাড়ী 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। ফরিদপুর 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। ফরিদপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন শ্যামা ওবায়দ ইসলাম। ফরিদপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন নায়াব ইউসুফ আহমেদ। ফরিদপুর 4 আসনে মনোনয়ন পেয়েছেন শহীদুল ইসলাম বাবু। গোপালগঞ্জ 1 আসনের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ সেলিমুজ্জামান মৌগা। গোপালগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন ডাক্তার কে এম বাবর আলী। গোপালগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন এস এম জিলানি। মাদারীপুর 1
আসনে মনোনয়ন পেয়েছেন কামাল জামাল মৌলা। মাদারীপুর 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। মাদারীপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন আনিসুর রহমান। শরীয়তপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন সাইদ আহমেদ আসাম। শরীয়তপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান কিরণ। শরীয়তপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সুনামগঞ্জ 1 আসনে মনোনয়ন পেয়েছেন আনিসুল হক। সুনামগঞ্জ 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। সুনামগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ কয়সর আহমেদ। সুনামগঞ্জ 4 আসনের নাম ঘোষণা করা হয়নি। সুনামগঞ্জ 5 আসনে মনোনয়ন পেয়েছেন করিম উদ্দিন মিরন। সিলেট 1 আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী। সিলেট 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোসাম্মদ তাহসিনা রুশদির। সিলেট 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল মালিক। সিলেট 4 আসনের নাম ঘোষণা করা হয়নি। সিলেট 5 আসনের নামও ঘোষণা করা হয়নি। সিলেট 6 আসনে মনোনয়ন পেয়েছেন ইমরান আহমেদ চৌধুরী। মৌলভীবাজার 1 আসনে মনোনয়ন পেয়েছেন নাসির উদ্দিন আহমেদ মিঠু। মৌলভীবাজার 2 আসনে মনোনয়ন পেয়েছেন শওকত হোসেন শকু। মৌলভীবাজার 3 আসনে মনোনয়ন পেয়েছেন নাসের রহমান। মৌলভীবাজার 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। হবিগঞ্জ 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। হবিগঞ্জ 2 আসনে মনোনয়ন পেয়েছেন আবু মনসুর সাখওয়াত হাসান জীবন। হবিগঞ্জ 3 আসনে মনোনয়ন পেয়েছেন আলহাজ মোহাম্মদ জি কে পরুষ। হবিগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন এস এম ফয়সাল। ব্রাহ্মণবাড়িয়ার 1 আসনে মনোনয়ন পেয়েছেন এম এ হান্নান। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন ঘোষণা দেওয়া হয়নি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে মুশফিকুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার 5 আসনে মোহাম্মদ আব্দুল মান্নান। ব্রাহ্মণবাড়িয়ার 6 আসনের নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লা 1 আসনে মনোনয়ন পেয়েছেন ডক্টর খন্দকার মোস্তাফ হোসেন। কুমিল্লা 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লা 3 আসনে মনোনয়ন পেয়েছেন কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। কুমিল্লা 4 আসনে মনোনয়ন পেয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সি। কুমিল্লার 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন। কুমিল্লার 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী। কুমিল্লার 7 আসনে নাম ঘোষণা করা হয়নি। কুমিল্লা 8 আসনে মনোনয়ন পেয়েছেন জাকারিয়া তাহের। কুমিল্লার 9 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম। কুমিল্লার 10 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আব্দুল গরুফ বুইয়া। চাঁদপুর 1 আসনে মনোনয়ন পেয়েছেন আনম এহসানুল হক মিরন। চাঁদপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ জালালউদ্দিন। চাঁদপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন শেখ ফরিদ আহমেদ। চাঁদপুর 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ হারুনুর রশিদ। চাঁদপুর 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মমিনুল হক। ফেনী 1 আসনে মনোনয়ন পেয়েছেন বেগম খালেদা জিয়া। ফেনী 2 আসনে মনোনয়ন পেয়েছেন জয়নাল আবিদিন। ফেনী 3 আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। নোয়াখালী 1 আসনে মনোনয়ন পেয়েছেন এ এম মাহবুব উদ্দিন। নোয়াখালী 2 আসনে মনোনয়ন পেয়েছেন জয়নাল আবিদিন ফারুক। নোয়াখালী 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ বরকতুল্লাহ বুগু। নোয়াখালী 4 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শাহজাহান। নোয়াখালী 5 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। নোয়াখালী 6 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মাহমুবুর রহমান শামীম। লক্ষ্মীপুর 1 আসনের নাম ঘোষণা করা হয়নি। লক্ষ্মীপুর 2 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আবুল খায়ের বুইয়া। লক্ষ্মীপুর 3 আসনে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি। লক্ষ্মীপুর 4 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 1 আসনে মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন। চট্টগ্রাম 2 আসনে মনোনয়ন পেয়েছেন সরওয়ার আলমগীর। চট্টগ্রাম 3 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 4 আসনে মনোনয়ন পেয়েছেন কাজী সালাউদ্দিন। চট্টগ্রাম 5 আসনে মনোনয়ন পেয়েছেন মীর মোহাম্মদ হেলালউদ্দিন। চট্টগ্রাম 6 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 7 আসনে মনোনয়ন পেয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। চট্টগ্রাম 8 আসনে মনোনয়ন পেয়েছেন এরশাদুল্লাহ। চট্টগ্রাম 9 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম 11 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 12 আসনে মোহাম্মদ এনামুল হক। চট্টগ্রাম 13 আসনে সরওয়ার জামান নিজাম। চট্টগ্রাম 14 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 15 আসনের নাম ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 16 আসনে মনোনয়ন পেয়েছেন মিসকাতুল ইসলাম চৌধুরী পাঞ্জা। কক্সবাজার 1 আসনে মনোনয়ন পেয়েছেন সাখাউদ্দিন আহমেদ। কক্সবাজার 2 আসনের নাম ঘোষণা করা হয়নি। কক্সবাজার 3 আসনে মনোনয়ন পেয়েছেন লুৎফর রহমান কাজল। কক্সবাজার 4 আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাহান চৌধুরী। খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুল ওয়াদুদ বুইয়া। রাঙ্গামাটি আসনে মনোনয়ন পেয়েছেন দীপেন দেওয়ান। বান্দরবান আসনে মনোনয়ন পেয়েছেন সাচিং পুগু।